কাছে আমার বিরুদ্ধে বদনাম করে। খাদেম ডেকে বললেন, হুজুর ওই লোককে এত হাদিয়া দিলেন, এত তোহফা দিলেন, টাকা পয়সা দিলেন, কারণটা কি? হুজুর ডেকে বললেন, খাদেম অনেক বড় কারণ আছে। এই লোকটাকে আমি এই জন্য হাদিয়া দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমার মা বাবা আমার এত বড় উপকারে আসবে না, এই গীবতকারী আমার যত বড় উপকারে আসবে। আপনি অবাক হবেন যে একজন মানুষকে, একজন ইমাম, একজন আল্লাহর ওলি এত বড় কথা কিভাবে বললেন, যে মা বাবার চাইতে বেশি উপকার কিভাবে হবে। অথচ মা আর বাবার সম্মান কত বেশি, কত বড় আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমার সিদ্ধান্ত এটাই যে তোমাদের পিতামাতার তোমরা খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। আর পিতামাতার এত মর্যাদা, এত বেশি দাম আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মা আর বাবার দিকে যদি একবার তাকাতে পারো, প্রত্যেকবার তাকানোর কারণে, একবার তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কবুল হজ আপনি কি সাধারণ বিষয় মনে করছেন? নাকি একজন মানুষ হজ করতে পারে, এটাই তো তার জন্য অনেক বড় ব্যাপার। হজ করা এটা কি সাধারণ বিষয়? অসাধারণ বিষয়। একজন মানুষ হজ করতে হলে তার দৈহিক এবং আর্থিক তার শক্তি থাকা লাগে। যেমন নামাজ, যাকাত, এটা দুই ধরনের ইবাদত। নামাজটা কেমন ইবাদত? এটা দৈহিক ইবাদত। নামাজটা আপনি মসজিদে গিয়ে পড়লেন, আর চিন্তা করেন যে নামাজটা পড়ার দরকার নেই, আমি কাউকে কিছু টাকা দান করে দিয়া আমার নামাজটা আরেক গরিব মানুষের পড়তে বলি, কি মনে করেন নামাজ হবে? আবার যাকাত, মনে করেন 10,000 টাকা যাকাত আসলো, আপনি যাকাতটা 10,000 টাকা আপনি দিলেন না, যাকাত না দিয়ে আপনি চিন্তা করেন কি যে আমি 10 টাকার নামাজ পড়ে নিই, কি মনে করেন যাকাত আদায় হবে? যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, ওইটা অর্থের মাধ্যমে প্রদান করতে হবে। আর নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যে টাকা দেওয়া হবে না, বরং মসজিদে জামাতের সাথে গিয়ে নামাজ পড়তে হবে। তাহলে ওইটা একটা হচ্ছে দৈহিক ইবাদত, আর একটা হচ্ছে আর্থিক ইবাদত। আর হজ এটা কেমন ইবাদত? দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হলো হজ। নবী বলেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ করা অনেক কষ্টের ব্যাপার, এটা সহজ নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, পাসপোর্ট করলেন, ভিসা করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন। এতগুলো কাজ করার পরেও হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবো নাকি? গ্যারান্টি দেওয়া যাবে? গ্যারান্টি দেওয়া যাবে। এরপরে সারা বছরে হজের মৌসুমে মাত্র একবার হজ করা যায়। কয়বার হজ করা যায় বছরে? আর বাকি সব উমরা করতে পারবেন বছরে। এমনি তো ফরজ হজ জীবনে একবার যাদের হয় তাদের বাকিটা করলে নফল হিসাবে করতে পারে, তবে বছরে হজ করা যায় কয়বার? একবার। আর বাকি সব উমরা, আর হজ করা যায় না। একবার হজ করা যায়, আর বাকি সব উমরা। বছরে হজ করা যায় একবার। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দৈনিক মা আর বাবার দিকে তাকানো যায় কতবার? জোরে বলেন কতবার? অসংখ্যবার, যতবার ইচ্ছা ততবার তাকানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের জন্য বড় আফসোস, মা ডাক দিলে মায়ের ডাক শোনে না, বাবা ডাক দিলে বাবার ডাক শোনে না। কত জালেম, কত নির্বুদ্ধ এমনও আছে, মার বাবা যখন বৃদ্ধ আর বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে ধমক তো দিবাই না, শব্দ বলবা না, মা শব্দ বলে এমন আচরণ তোমরা করবা না। কিন্তু কত সন্তান আমার দেশে আছে, যেই সন্তান কথায় কথায় বলে বেটা বুড়াটা মরে না কেন? ঠিক না? কত বড় অপদার্থ, কত বড় জালেম, কত নিকৃষ্ট সে, যে মায়ের ব্যাপারে বাবার বলে এই কথা বলে যে বুড়াটা বুড়িটা মরে না কেন? বাবা মার দোয়া যেমন কবুল, বাবা মার বদ্দও কবুল। সতর্ক থাকতে হবে, বাবা মার বদ্দ যদি লেগে যায় তার জীবন ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগে না। নবীজি বলেছেন, এই দুনিয়াতে পৃথিবীর সব মানুষের দোয়া যদি কবুল না হয়, মার বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। আল্লাহু আকবার। মার বাবার কাছ থেকে তোমরা দোয়া নাও, কারণ হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম।
বাপ মা যদি খুশি করতে পারো, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আর বাবা যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। আমার নবী একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নবীজি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। নবীজি কবরে আযাব দেখতে পারতেন, নবীজিকে আল্লাহ সেই গুণটা দিয়েছিলেন। নবীজি কবরে আযাব দেখলেন, যেই মাত্র দোয়া করলেন আমার নবী, আয় আল্লাহ এই কবর আযাব তুই মেহেরবানি করে মাফ করে দাও। আমরা আল্লাহ আমার নবীর দোয়াটা কবুল করলেন না, অথচ আমার নবীর ব্যাপারে আল্লাহ কত বড় কথা বলেছেন কোরআনে জানেন? আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ সমস্ত জগতের রব। তো আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ সমস্ত জগতের রব। আর আল্লাহ বলছেন আমি যত জগতের রব, তত জগতের জন্য আমার নবী রহমত। যেরকম সুবহানাল্লাহ, আমার নবী রহমত। আল্লাহ পাকে আলামিন শব্দ ব্যবহার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল